নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। ভৌমিক ফ্যামিলি অ্যালবাম থেকে তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানাচ্ছি, বড়দের প্রণাম জানাচ্ছি। দেখো রান্না করে চলে এসেছি, খুব সুন্দর একটা নিরামিষ রান্না করব। এই রান্নাটা দিয়ে ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছু দিয়ে খেতে ভালো লাগবে। একদম সামান্য উপকরণ দিয়ে করবো, কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগবে। তা সেটা করতে কি কি লাগবে তোমরা একটুখানি দেখে দাও। সামান্য জিনিস দেখো, এখানে বেগুন নিয়েছি। বেগুনগুলো একটুখানি দেখো কত বড় বড় করে মোটা মোটা করে কেটে নিয়েছি। এখানে 6 পিস বেগুন নিয়েছি। আর এখানে নিয়েছি দেখো ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা, একটু টক মিষ্টি হবে এরকম, আর একটু ঝালও হবে, তাই কটা কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা তো জানো এখনকার লঙ্কার তো ঝাল হয় না। আর একটু কাঁচা আম নিয়েছি। তা আমি এগুলো আগে পেস্ট করে নিই, আর এখানে আমি বেগুনে নুন হলুদটা মেখে নিচ্ছি। দেখো এখানে হলুদটা দিয়ে দিলাম, নুন, এখানে নুন দিয়ে দিলাম, দেবো এখানে চিনি, একটুখানি চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নেব। এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, জলটা ঝরিয়ে, একটু জল নেই দেখো, একদম শুকনো হয়ে গেছে। তাই এটা মেখে নিচ্ছি। এখানে ফ্রাই প্যানটা বসিয়েছি, এখানে বেশ খানিকটা তেল দেবো, কারণ বেগুনগুলো খুব সুন্দর করে ভাজতে হবে। দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এখানে বেগুন ছেড়ে দিচ্ছি। এখানে ধনে পাতা পড়েছিল। এবার 4 পিস করে ভেজে নেব। জায়গা আছে যখন দিতে থাকি, যত তাড়াতাড়ি রান্নাটা হয় ততই ভালো। এবারে মাঝখানে এটা দিয়ে দিলাম, এই তো জায়গায় হয়ে যাবে। এর জন্য কড়াইটা নিয়ে আমি তাওয়াটা নিয়েছি, যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়। এবার উল্টে দেব। একটু লাল হয়ে গেছে, একটুখানি গ্যাসটা কমিয়ে দিলাম। চিনিটা দেওয়ার জন্য এরকম কালারটা এসছে। এই কালারটা আসছে না, কিন্তু এরকম লাল লাল কালার হলেই ভালো লাগবে যে রেসিপিটা করছি। ভাজাগুলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো বেগুন সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার দেখো এখানে কতটা তেল আছে, তেলটা একটু কমিয়ে নেব। এই রান্নাটা কিন্তু একটু তেল তেল হবে, কারণ এটা তেল তেল রান্নায় হলেই খেতে ভালো লাগবে। একটুখানি তেলটা কমিয়ে নিচ্ছি। দেখো তেলটা একদম কমিয়ে নিয়েছি। এবার এখানে 5 ফোড়ন দেবো। 5 ফোড়ন দিলাম হবে। এখানে 2টো শুকনো লঙ্কা দেবো। 2টো লঙ্কা এটা আমি একটুখানি চিড়ে নিয়েছি, এটা শুধু সাজানোর জন্য। আর এখানে দেখো পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এখানে আম, কাঁচা লঙ্কা আর ধনে পাতা আছে, এটা এখানে ছেড়ে দেবো। ভালো দিয়ে দিলাম। এটা ধুয়ে একটু জল দিলাম, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, সামান্য একটুখানি নুন দেব, কারণ বেগুনটা যথেষ্ট নুন দিয়ে ভাজা আছে। সামান্য একটুখানি নুন দিলাম। আর দেবো এখানে একটুখানি চিনি, কারণ কি এখানে আম দেখো কাঁচা আম দিয়েছি, কাঁচা আমে যথেষ্ট টক থাকে, তার জন্য টক ঝাল মিষ্টি এরকম একটা ব্যাপার হবে, খেতে দুর্দান্ত লাগবে। তা এবার আমি এখানে একটু চিনি দিয়ে দেবো, সামান্য একটুখানি চিনি। দেখো এই যে গ্রেভিটা হচ্ছে, এটা বেশ সুন্দর করে দেখো কষাতে হবে। আমার এখানে কিন্তু দেখো এখানে তেল বেরিয়ে গেছে, তবু আমি কষাচ্ছি। এখানে আবার একটুখানি জল দেবো, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। একটুখানি জল দিয়ে কষিয়ে নেব ভালো করে। দেখো আমার গ্রেভিটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। একটা প্লেট নিয়েছি, আমি এইভাবে প্লেট পর একটু গ্রেভিটা দেবো। এবার এটাকে একটু ছড়িয়ে দেব। ভেজে রাখা বেগুন ভাজা, লঙ্কাটা এখানে দিয়ে দিলাম, এখানে একটা দিয়ে দিলাম। এবার উপর থেকে গ্রেভিটা দিয়ে দেব। এটা আবারও বলছি, যে কোনো কিছু দিয়ে খেতে দারুণ লাগবে।
দুটো কাঁচা লঙ্কার ফুল করেছিলাম, এই দুটো এখানে দিয়ে দিলাম জাস্ট এটা সাজানোর জন্য। কি সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, আর কত সহজে কত জলদি হয়ে গেল দেখো। তা এইরকমভাবে তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, আর লাইক দিতে ভুলো না। আর নতুন বন্ধু হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমরা সবাই এইভাবে আমার ভালোবেসো, আমি তোমাদের খুব খুব ভালোবাসি। আমার দেশে বিদেশে সমস্ত ভাই বোনেদের, দাদা ভাইদের, দিদিদের আবারও অনেক অনেক প্রণাম জানাচ্ছি, বড়দের আর ছোটদের অনেক ভালোবাসা।